বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা হচ্ছে শানি স্টক আর আমি শানি চলে এসেছি আজ আবার নতুন একটা আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো, বহু প্রতীক্ষিত সেই ছবি যেটা বারবার পোস্টপোন হওয়ার পরে অবশেষে ফাইনালি রিলিজ করলো, তার নাম হচ্ছে এমার্জেন্সি। আর এখানে আমরা কঙ্কনা রানাউতকে দেখতে পাচ্ছি। তো চলো জেনে নিই মুভিটা কেমন হলো। সিনেমার গল্প হচ্ছে ভারতের একটি সময়কে কেন্দ্র করে 1975 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালের সময়কে জুড়ে এবং সেই সময় ঘোষিত জরুরি অবস্থা নিয়েই কিন্তু এই স্টোরিটা। কঙ্কনা রানাউত এখানে নিজে পরিচালনা করেছেন, আবার নিজেই অ্যাক্টিং করছেন, অর্থাৎ তোমরা তো এটা অলরেডি জানো। শুধু তাই নয়, পরিচালনা প্রযোজনা দুই দায়িত্বে তিনি রয়েছেন। এই সময় ভারতের সংবিধান, রাজনীতি ভারতের মানুষকে কিভাবে সংকটে বা সমস্যার মধ্যে ফেলেছিল সেই সবকিছু নিয়েই কিন্তু এই স্টোরিটি। কোনগুলো আমরা হাইলাইট করব? ভালো কিছু বলতে গেলে সবার প্রথম এটাই বলবো যে কঙ্কনা রানাউতকে ইন্দিরা গান্ধীর ক্যারেক্টারে একদম পারফেক্ট ম্যাচ লাগছে, মানে একেবারে যেন মিশে গেছেন। বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে করিয়ে দিয়েছে সেই সময়ের ইন্দিরা গান্ধীর কথা। সত্যি বলতে স্টোরি লাইন কিন্তু ভীষণ স্ট্রং আর ভীষণ চ্যালেঞ্জিং। সেই সময় পলিটিক্সের ফলে কি হয়েছিল এবং মানুষ কি কি সমস্যার সম্মুখীন হয় সেগুলো খুব বাস্তবিকভাবে তুলে ধরেছে আমাদের সামনে। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক না মারাত্মক লেগেছে আমার। সাথে সেই সময়কালের ওপর বেস করে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত, কারণ এতটাই সুন্দর করেছে যে প্রত্যেকটা দৃশ্যকে যেন মনে হচ্ছে আমরা যেটা ইতিহাসের পাতায় পড়ে এসেছি সেটা চোখের সামনে আমরা ঘটতে দেখছি, পুরো জীবন্ত লাগছে। অবশ্যই স্টোরি লাইন, অ্যাক্টিং, ডায়লগ সবকিছুই প্রশংসার যোগ্য। তারপরেও কিন্তু স্টোরি লাইন ওয়াইজ মুভিটা অনেকটা দীর্ঘ লাগতে পারে, অর্থাৎ অনেকটা লং টাইমের ব্যাপার এটা। তাছাড়া যারা হিস্ট্রি থেকে একটু দূরে থাকতে পছন্দ করো তাদের জন্য এটা একটু ভজকট লাগতে পারে, একটু জটিলতায় ভরা লাগতে পারে। তবে এটা বলবো ইয়ং জেনারেশনের জন্য কিন্তু মাঝে মাঝে এই হিস্টোরিক্যাল সিনেমা প্রেজেন্ট করাও কিন্তু খুব প্রয়োজন আছে। বলতে গেলে বলতে হয় এমার্জেন্সি শুধু একটা মুভি নয়, এটি একটি হিস্টোরিক্যাল চ্যাপ্টারকে আমাদের সামনে তুলে ধরেছে। যারা কোনো পলিটিক্যাল কিংবা কোনো হিস্টোরিক্যাল মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই মুভিটা নাম্বার 1 অর্থাৎ মাস্ট ওয়াচের লিস্টে পড়ছে। আর যারা কঙ্গনা রানাউতের ফ্যান তাদের জন্য তো অবশ্যই মিস করা যায় না। আশা করি আমার মতামতটা তোমাদের ভালো লেগেছে। আর যদি অন্য কোনো মতামত থাকে তার জন্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। পারলে একটা শেয়ার করে দিও যাতে তোমার মতো আরও বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারি। আর আপডেট পেতে আর সাথে সাথে আপডেট পেতে সঙ্গে থাকো।